ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদিন করতেন। মৃত্যু পর্যন্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত তার সালাত এমনই ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম বাইহাকি তার আল খিলাফিয়াত গ্রন্থে বর্ণনা করেছেন, তাতে দুইজন মিথ্যুক রাবী আছে। একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে কুরাইশ, আরেকজন হচ্ছে ইসমা। এই দুইজন যে মিথ্যুক, এটা আলবানী নিজেও তার সিলসিলাতুল আহাদিস দাইফাতে সুস্পষ্ট ভাষায় বলেছেন এবং এই দুই ব্যক্তির কারণে তাদের হাদিসকে তিনি জাল বলেছেন। এত স্পষ্ট বক্তব্য থাকার পরেও এই বর্তমান যুগে ব্রাদার রাহুল নামক এক ব্যক্তি, সে এসেছে এই আব্দুর রহমান ইবনে কুরাইশ আর ইসমা, এই দুই মিথ্যুককে সে বুজুর্গ সাজানোর মিশন নিয়ে সে নেমেছে। অর্থাৎ সে নিজেও একটা কাযযাব। তার ধান্দাই হচ্ছে এরকম তার মতো যত কাযযাব আছে সেগুলোকে কিভাবে সাদুক বানানো যায়। তো পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো জারাহ তাদিলের ইমাম আব্দুর রহমান ইবনে কুরাইশের ব্যাপারে বলেন নাই যে সে সত্যবাদী ইত্যাদি ইত্যাদি, বরং তাকে ইমামগণ জারাহ করেছেন। তো এই ক্ষেত্রে ব্রাদার রাহুল আব্দুর রহমান ইবনে কুরাইশের ব্যাপারে ইমাম যাহাবীর বক্তব্যের মধ্যে সে তারুজ খুঁজে বের করেছে। বের করে সে তার মতো করে পণ্ডিতি করে সমাধান দেওয়ার চেষ্টা করেছে। তো প্রথম কথাই হচ্ছে, তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে কেন এসেছো? যারা তাদিলের কাজ কি তোমার নাকি? তোমার কে বলছে সমন্বয় করতে? এটা যাদের ফোন, যাদের কাজ, তারা করবেন। তো দেখুন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আব্দুর রহমান ইবনে কুরাইশের বক্তব্য, তার ব্যাপারে বক্তব্য তিনি এনেছেন তার মিজানুল ইতিদাল গ্রন্থে এবং তারিখুল ইসলামের দুই জায়গায় তিনি তাকে জারাহ করেছেন। আর এক জায়গায় তিনি তার ব্যাপারে বলেছেন যে তাকে কেউ দাঈফ বলে নাই। এখন আপনারাই বলেন, দুই জায়গায় একজন ব্যক্তি যাকে জারাহ করলেন, নিজেই জারাহ করলেন, তিনি আরেক জায়গায় বলছেন যে তাকে কেউ দাঈফ বলে নাই। এখন যার কমন সেন্স আছে, যার ভেতরে দান্ধাবাজি নাই যে আমার এই জয়ীফ হাদিসকে সহি সাব্যস্ত করতেই হবে রাতকে দিন বানিয়ে, এই দান্ধাবাজি যার ভিতরে নাই, কমন সেন্স তাকে বলবে দুই জায়গায় উনি যে কথাটা বলেছেন, নিজেই যেখানে বলেছেন তার ব্যাপারে যারা করেছেন, সেখানে তিনি বলতেছেন তাকে কেউ দাঈফ বলে নাই, ওইটা ভুল। তিনি নিজেই যখন এক জায়গায় বলতেছেন যে তাকে অমুকে বলেছে সে হাদিস জাল করত, অথচ আরেক জায়গায় বলতেছেন তাকে কেউ দাঈফ বলে নাই, তো বোঝাই যাচ্ছে যে তার ওই বক্তব্যটার ভিতরে তাসামুহ হয়েছে, ভুল হয়েছে। তা আসুন আমরা দেখি প্রথমে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ প্রথমে তিনি মিজানুল ইতিদাল গ্রন্থে তার সম্পর্কে বলেছেন, আব্দুর রহমান ইবনে কুরাইশ সম্পর্কে মিজানুল ইতিদাল গ্রন্থে যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে দ্বিতীয় খণ্ড 582 পৃষ্ঠা এবং জীবনী নং হচ্ছে 4941। তিনি এখানে বলতেছেন, ইত্তাহামাহু সুলাইমানী বিওয়াদাইল হাদিস, হাদিস, এই ব্যক্তি হাদিস জাল করত বলে সুলাইমানী তাকে এই অভিযোগে অভিযুক্ত করেছেন। তাহলে কিভাবে যাহাবী আবার বলতে পারেন এই কথা যে তাকে কেউ দাঈফ বলে নাই? সেটা হতে পারে যাহাবী আগে বলেছেন, যখন তার কাছে এই নিউজটা ছিল না, পরে তিনি জানতে পেরেছেন, সেখানে তার তাসামুহ হয়েছে। তো এখানে তিনি স্পষ্ট বলেছেন যে তার ব্যাপারে সুলাইমানী বলেছেন যে তিনি হাদিস জাল করতেন। তো এই বক্তব্যটা প্রাধান্য পাবে। এর প্রথম কারণ হচ্ছে আল জারহ মুকদ্দামুন আলা তাদিল, কারো ব্যাপারে যারা তাদিল দুইটাই থাকলে সেখানে জারাহ মুকদ্দাম, তো এখানে যারা মুকদ্দাম হবে। দুই নম্বর হচ্ছে ওনার নিজের বক্তব্যই যখন সাংঘর্ষিক হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে ওনার কাছে প্রথম দিকে এই তথ্য ছিল না, সেজন্য তিনি ওইটা বলেছেন। এখন এদের কাজ হচ্ছে, কোনো মানুষের যদি ভুল হয় তাহলে তাদের যখন সুবিধা হবে তখন সেই ভুলটা দিয়ে তারা দলিল দিবে,
মানুষের তো ভুল হতেই পারে। 3 নম্বর হচ্ছে কথা, তারিখুল ইসলাম হচ্ছে ইসলামের ইতিহাসের কিতাব, আর মিজানুল ইতিদাল হচ্ছে মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল, এটা রিজাল শাস্ত্রের কিতাব, নাকদুর রিজালের কিতাব। এখন যে বক্তব্যটা শাস্ত্রীয় বইয়ে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, সেইটা অধিক নির্ভরযোগ্য যদি এর বিপরীত কোনো বক্তব্য আসে ওই শাস্ত্রের কিতাব নয় এমন কোনো ক্ষেত্রে। যেমন একজন ডাক্তার ডাক্তারি একটা বই লিখেছেন আর তিনি একটা ইতিহাসের বই লিখেছেন। তো ডাক্তারি বইয়ের মধ্যে তিনি চিকিৎসা শাস্ত্র সম্পর্কে একটা থিওরি দিলেন, এইটার বিপরীত যদি ইতিহাসের কিতাবে পাওয়া যায় তো সেক্ষেত্রে শাস্ত্রবিদ যাদের মধ্যে শাস্ত্রীয় জ্ঞান আছে এদের কথা তো বলে লাভ নাই। কারণ আপনি মনে করেন যে গরুর ব্যাপারের কাছে যদি বিমানের ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস আলোচনা করেন তো সেটা তো আপনার বৃথা যাবে, তো এদের কথা বলে লাভ নাই। কিন্তু শাস্ত্রীয় বিদরা এটাই বলবেন যে শাস্ত্রীয় কথা শাস্ত্রীয় কিতাব থেকেই নিতে হবে। তো ইমাম দাহাবি রাহিমাহুল্লাহ তারিখুল ইসলামের বক্তব্য যদি নাকদুর রিজালের সাথে সাংঘর্ষিক হয় তো আমাদের এখানে তো নাকদুর রিজালটা হচ্ছে আলোচ্য বিষয়, তো আমরা এটা তো মিজানুল ইতিদাল থেকেই নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ইমাম দাহাবি রাহিমাহুল্লাহর মিজানুল ইতিদাল গ্রন্থের বক্তব্য আমরা পেয়ে গেলাম। তারিখুল ইসলামে দেখুন, তারিখুল ইসলামে ইমাম দাহাবি রাহিমাহুল্লাহ তাকে 578 নং জীবনীতে অর্থাৎ 310 হিজরি ঘটনাবলিতে তিনি তাকে বলেছেন লাম ইউদাইফু আহাদুন, তাকে কেউ না কেউ দায়ীফ বলে নাই। কিন্তু ইমাম দাহাবি নিজেই আবার 112 নং জীবনীতে অর্থাৎ 303 হিজরির ঘটনাবলিতে আলোচনা করতে যে এই ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন ওয়ালাহু গারাইব, তার অনেক বেহুদা হাদিস আছে, গরিব হাদিস আছে, যে হাদিসগুলো অন্যের সাথে মিলে না। তো এটাও কিন্তু জারাহ, যে তার বেহুদা হাদিস, এখানেও কিন্তু তিনি জারাহ করে দিলেন। তাহলে দুই জায়গায় উনি জারাহ করেছেন, আর এক জায়গায় তিনি তার ব্যাপারে জারাহ করেন নাই, বলছেন যে তার ব্যাপারে কেউ দায়ীফ বলেন। তাহলে যার ভিতরে কমন সেন্স আছে সে এখান থেকে সমন্বয় বের করে নিতে পারবে। এখন সে বলবে যে আমরা হানাফি, আমরা এই সেই, এজন্য আমরা এটা করেছি। চলুন দেখি হানাফির বাহিরে কেউ এরকম কথা বলেছে কিনা। ব্রাদার রাহুলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সে যেটা বলছে যে লাম ইউদাইফু আহাদুন, জাহাবির এই বক্তব্যটাকে কে আমলে নিয়েছেন? জাহাবি রহিমাহুল্লাহ যে তার ব্যাপারে সুলাইমানি থেকে ওয়াজুল হাদিসের অভিযোগ করেছেন, এটা তো সবাই নকল করেছেন, ইবনু হাজারও নকল করেছেন। তো ইবনু হাজার তো জাহাবির ওই কথাটা নকল করলেন না, লাম ইউদাইফু আহাদুন। তার মানে ওনারা জানতেন যে জাহাবির এই জায়গায় তাসামু হয়েছে, এজন্য কেউ জাহাবির ওই বক্তব্য নেয় নাই। যে বক্তব্য দুনিয়ার কেউ নিবে না ওই বক্তব্য সালাফিরা নিবে, এটাই হচ্ছে সালাফিদের বৈশিষ্ট্য। সহিহ হাদিসের কথা বলে জুমহুর বা সবাই যে বক্তব্য নিবে তারা সেটা নিবে না, তারা তাকলিদ করবে কোনটা? পচা জিনিসের। মানুষের যেখানে ভুল হবে, যেটা পচা, যেটা গান্ধা, সালাফিরা ওইটা নিয়ে নাচবে। জাহাবি মিজানুল ইতিদালে বললেন তার জাল হাদিস আছে সুলাইমানির সূত্র দিয়ে বললেন সে হাদিস জাল করতো, এটা সে নিবে না যেটা সবাই গ্রহণ করেছে। তারপরে সে নিবে না জাহাবি বলেছেন লাহু গারাইব তারিখুল ইসলাম, ওইটাও সে নিবে না। সে নিবে কোনটা? যেটা কেউ নেয় নাই, যে লাম ইউদাইফু আহাদুন। এই বক্তব্য জাহাবির এই বক্তব্য কেউ নকল করে নাই, ইবনে হাজারও নকল করেন। ইবনে হাজার নকল করছেন কোনটা? লিসানুল মিজানে, ওই যে ইত্তিহামাহু সুলাইমানে বিওয়াজিল হাদিস, এটাই নকল করেছেন। তাহলে যে জিনিস কেউ খায় না ওইটা খায় যারা, তাদের নামই হচ্ছে আহলে জাল হাদিস। আজকে থেকে এদের নাম আহলে হাদিস নয়, আহলে জাল হাদিস। যেটা কেউ খায় না সেটা খাবে হচ্ছে তারা। ইমামদের তাকলিদ করবে না, কিন্তু যে জায়গায় তাকলিদ করা নিষেধ, ইমামের ভুল যেটা, ওইখানে যে সে তাকলিদ করবে খুব ইচ্ছা মতো। কারণ হচ্ছে কি, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা, নিজের পেট চালানোর দান্ধা। যেখানে নিজের সুবিধা মতো হবে ওইটা পচ্চা গেলেও ওটা তাকলিদ করবে, আর যেখানে নিজের স্বার্থে আঘাত লাগবে ওইটা ইবনে উমরের বক্তব্য হলেও, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হলেও মানি না, রাসূলের কথা ছাড়া কিছু মানি না। আচ্ছা দেখেন, এখানে আমরা একটি কিতাব বের করেছি,
কিতাবু রাইয়ুয যামআন বিতারাজুমি শুয়ুখ ইবনে হিব্বান। এই কিতাবটি যিনি লিখেছেন তার পরিচয়টা একটু বলে নেই। তিনি হচ্ছেন উস্তাদুল আবু ইদ্রিস শরীফ ইবনে সালেহ আত-তাশাদি আল মিসরি, উস্তাদুল হাদিস আল মুসাইদ বিল জামিআতিল ইসলামিয়া বি মানিসোটা আমেরিকা, আমেরিকার ইসলাম ইউনিভার্সিটির তিনি একজন উস্তাজুল হাদিস। তো ব্রাদার রাহুল কোন জায়গার উস্তাদ? সে কোনো আজ পর্যন্ত কোনো বক্তব্য পড়াইছে কিনা, কোনো বক্তব্য কায়দা পড়ানোর জন্য তাকে কেউ নিছে কিনা বা ভবিষ্যতেও কেউ নিবে কিনা, এই আশা ব্রাদার রাহুল করে কিনা যে কোনো বক্তব্যেও তাকে কায়দা পড়ানোর জন্য নিবে? ইনি তো আমেরিকার ইসলামিক ইউনিভার্সিটির হাদিস বিভাগের উস্তাদ। তো তার কিতাব রাইয়ুয যামআন বিতারাজুমি শুয়ুখ ইবনে হিব্বান, সেখানে তিনি যাহাবির এই আব্দুর রহমান ইবনে কুরাইশ সম্পর্কে আলোচনা করেছেন, তার বিষয় এনেছেন, এনে তার ব্যাপারে যাহাবি মিজানুল ইতিদালে যেটা বলেছেন সেটা উল্লেখ করেছেন, এবং তানজিহুশ শরিয়াতিল মারুফাতে যা আছে তার ব্যাপারে সে হাদিস জাল করতে উল্লেখ করেছেন। কাশফুল হাদিসে বুরহানুদ্দিন আল হালাবি 1 নম্বর খণ্ড 164 পৃষ্ঠা, সেটার উদ্ধৃতি তিনি টেনেছেন। তানজিহুশ শরিয়ার রেফারেন্স হচ্ছে 1 নম্বর খণ্ড 78 পৃষ্ঠা, সেটা তিনি উল্লেখ করেছেন। পরে যাহাবি থেকে, তারপরে তানজিহুশ শরিয়া থেকে, তারপরে আল কাশফুল হাসিফ, এই 3টা গ্রন্থ থেকে সে জাল হওয়ার ব্যাপারে তার বক্তব্য আনার পর এই লেখক বলতেছেন যে যাহাবি তারিখুল ইসলামেও 2 জায়গায় তার আলোচনা করেছেন। তার ভিতরে একটা হচ্ছে 303 হিজরির ঘটনাবলিতে, সেখানে তিনি কি বলেছেন সেটা তো আমরা উল্লেখ করলাম। সেখানে তিনি বলেছেন যে লাহু গরাইব, তার গরিব হাদিস ছিল এবং তার সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় জায়গা তারিখুল ইসলামে যাহাবি 310 হিজরির ঘটনাবলিতে তার আলোচনা করে সেখানে তিনি বলেছেন লাম ইউদাইফু আহাদুন, কেউ তাকে দাঈফ বলে নাই। তো এই যে যাহাবির তারিখুল ইসলামে 2টা বক্তব্য সাংঘর্ষিক হলো। এখন এই সংঘর্ষের সমাধান কি? সমাধান করতেছেন আমেরিকার ইসলামিক ইউনিভার্সিটির উস্তাজুল হাদিস। তিনি বলতেছেন ফাআসাবা রাহিমাহুল্লাহ ফিল মাওদিই সানি আজরান ওয়াহিদা, যে দ্বিতীয় জায়গায় যেখানে তিনি বললেন, যাহাবি যেখানে বললেন দ্বিতীয় স্থানে যে কেউ তাকে দাঈফ বলে নাই, এই জায়গায় তিনি 1 নেকি অর্জন করেছেন। কি বুঝাইছেন? রাহুল তো বুঝবে না। 1 নেকি অর্জন করেছেন মানে মুস্তাহিদ যদি ভুল করে তাহলেও সে 1 নেকি পায়, আর ভুল যদি না করে তো 2 নেকি পায়। দ্বিতীয় জায়গায় যেখানে তিনি বলেছেন তাকে কেউ দাঈফ বলে নাই, সেখানে যাহাবি 1 নেকি পাইছেন, মানে হচ্ছে যাহাবি এখানে তাসামুহ করেছেন, ভুল করেছেন। তো আমি তো একটা দেখাইলাম যে যাহাবির এই বক্তব্যটা যে তাসামুহ, আমরা ইমামদের সাথে এরকম তিনি ভুল করেছেন এরকম কঠিন শব্দ বলতে চাই না, আমরা আদবের সাথে বলতে চাই। যেমন ইনি বলেছেন যে ফাআসাবা ফিল মাওদিই সানি আজরান ওয়াহিদা, দ্বিতীয় জায়গায় তিনি 1 নেকি পেয়েছেন। কিন্তু এরকমভাবে বললে আবার রাহুলরা বুঝবে না, সেজন্য এই বাঙালিদের জন্য একটু স্পষ্ট করেই বলতে হয়, কেন বললে এরা বুঝবে না। তো আমি তো একটা দেখাইলাম, এখন রাহুলে দেখা যে কে বলছে যে সুলাইমানি তার ব্যাপারে যে জারাটা করেছেন যে সে জাল হাদিস বানাতো। ইমাম যাহাবি মিজানে সেটা উল্লেখ করলেন এবং তারিখুল ইসলামেতে বললেন তার গরাইব আছে। এই বক্তব্যকে, যাহাবির এই বক্তব্যকে কে ভুল বলছে? কেউ বলছে কিনা আজ পর্যন্ত ভুল? তো সবাই যেটা নিবে ওটা তো তারা নিবে না। যদি নিত তাইলে তো আর তারা সব মানুষের মতো হয়ে যেত, ওরকম আলাদা একটা ফেরকা একটা জামাত তো তারা করতে পারতো না, ধর্ম ব্যবসা তো তাদের চলতো না। এবার আমরা দেখি ইবনে হাজার কি করেছেন। ইবনে হাজার কি যাহাবির তারিখুল ইসলামের বক্তব্য নিয়েছেন ওইটা যে সে তাকে কেউ দাঈফ বলে নাই, নাকি তিনি কোন বক্তব্য নিয়েছেন? আমরা দেখি যে ইবনে হাজার, ইবনে হাজারের নাম তো আবার সে বলতে পারে না, বলে যে ইমাম হাজার, ইমাম হাজার না, ইবনে হাজার। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ কি করেছেন আমরা দেখি। ইবনে হাজারও আব্দুর রহমান ইবনে কুরাইশ ইবনে খুজাইমা হারাবিয়ুন সাকানা বিবাগদাদ ইত্তাহামু সুলাইমানি বিগদিল হাদিস ইনতাহা। তিনি যাহাবির বক্তব্য নিয়ে আসলেন ওইটাই যে
মিজানুল ইতিদালে তিনি যেটা বলেছেন যে সে হাদিস জাল পড়তো সুলাইমানি, এমনটা বলেছেন। ইবনে হাজার এই প্রশ্ন উত্থাপন করে নাই যে সুলাইমানের মৃত্যু তো এই আব্দুর রহমান ইবনে কুরাইশের 1 বছর পর। এই প্রশ্ন, এই উসুল বানাইছে কে? এই ব্রাদার রাহুল। পৃথিবীর কোনো মুহাদ্দিস এই উসুল বানান নাই যে নাকেদের যাকে নক্ত করবে তার যুগে আসতে হবে। ইমাম বুখারী বহুত মানুষকে নক্ত করেছেন যারা তার অনেক আগে চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলও করেছেন। তো যদি এই উসুল, এই মূর্খদের উসুল যদি বানানো হয় তাহলে সমস্ত কিতাবাদি ফালাইয়া দিতে হবে, কোনো নকদই চলবে না, কারো ব্যাপারে কোনো নকদ চলবে না। সে উসুল বানাইছে এখানে যে সুলাইমানি তো 1 বছর পরে জন্মগ্রহণ করছে। এই উসুল বানায় আবার সে নিজেই তার বক্তব্যের ভিতরে উসুল খণ্ডন করে ফেলছে, উসুল সে ওভারটেক করেছে। সে আবার এখানে এসে বাইহাকির রেফারেন্স দিয়েছে। বাইহাকির জন্ম হচ্ছে ওই বেচারার 74 বছর পর। তো 74 বছর পর যার জন্ম তাকে দিয়ে, অর্থাৎ বাইহাকির জন্ম হচ্ছে 484-তে। তো 74 বছর পরে যে জন্মগ্রহণ করেছেন তার বক্তব্য সে তার ব্যাপারে নিচ্ছে, কারণ কি তার পক্ষে পড়েছে। আর আরেকজন 1 বছর পরে জন্মগ্রহণ করছে, বলেছে না তার বক্তব্য আমি নিব না, যেহেতু সে তার যুগে ছিল না, 1 বছর পরে এসেছে। এই হচ্ছে ওদের দ্বিচারিতা, জায়গায় জায়গায় পাবেন। তো দেখেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ কিন্তু ওইটাই বক্তব্যটা নিলেন, এবং নেওয়ার পরে তিনি কিন্তু বললেন না এই কথা যে না যাহাবি তারিখুল ইসলামে এই কথা বলেছেন, এরকম বলেছেন, তিনি কিন্তু বললেন না। তিনি এটা আমলে নিয়েছেন, নিয়ে এটাকে আরো তায়িদ করেছেন খতিব বাগদাদির বক্তব্য দ্বারা। এ বুঝে নাই, এ বলতেছে যে খতিব বাগদাদি নাকি তার তারিখে বাগদাদে তার ব্যাপারে ভালো ছাড়া কিছু বলেন নাই। ইবনে হাজার যাহাবির বক্তব্যের পরে খতিব বাগদাদের বক্তব্য এনে যাহাবির এই বক্তব্যকে সমর্থন করেছেন যে হ্যাঁ সে হাদিস বানাইতো। কিভাবে? যে খতিব বাগদাদি বলতেছেন ফি হাদিসি আফরাদ ও গরাইব। খতিব বাগদাদি তাকে জানা করলেন যে তার হাদিসের ভিতরে বেহুদা হাদিস আছে প্রচুর, তিনিও কিন্তু জানা করলেন। এরপরে বললেন ওয়ালান ইউসমা আনহু ইল্লা খায়রান, তার ব্যাপারে ভালো ছাড়া কিছু শোনা যায় না। এটা কেমন হইলো? তার হাদিস খারাপ, সে ভালো। এটা এমন হইলো যে সে লোক ভালো কিন্তু চুরি করত, সে লোক ভালো কিন্তু চুরি করত। তার হাদিসের সমস্যা, সে বেহুদা হাদিস বর্ণনা করে, গরীব হাদিস বর্ণনা করে, যে হাদিস আর কেউ বলে না এমন আজগুবি হাদিস সে বর্ণনা করে, তবে সে লোক ভালো। তাহলে ওইটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়ে তিনি হয়তো বা বলেছেন, বা এখানে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তিনি বলেছেন, কিন্তু যারা তো কইলাই দিয়েছেন তিনি ব্যক্তি হিসাবে কেমন সেটা তো আমাদের বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে তার হাদিস কেমন, এটা তো মূল। যদিও ব্যক্তি দিয়ে হাদিস, কিন্তু যখন বলে দেওয়া হচ্ছে তার হাদিস গরীব, তার হাদিসের সমস্যা, সেখানে সে লোক ভালো, চুরি করতো লোক ভালো, এমন ভালো লোক দিয়ে আমার কি আসে যায়? তো এখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ খতিব বাগদাদি থেকে তার ব্যাপারে যারা নিয়ে আসলেন, যাহাবিও যারা আনলেন। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ যাহাবির সেই বক্তব্য এনে খতিবে বাগদাদি থেকেও যারা নিয়ে এসে প্রমাণ করলেন যে যারা সঠিক, যাহাবির যারা সঠিক। যদি তারিখুল ইসলামের ওই বক্তব্য দলিলযোগ্য হতো তাহলে যাহাবি ইবনে হাজার তো এই বক্তব্যটা এনে বলতেন যে তবে তারিখুল ইসলামে তিনি বলেছেন তাকে কেউ দায়ীফ বলে নাই। আর এটা তিনি বলবেনও কিভাবে, যেখানে অহরহ তাকে দায়ীফ বলার বক্তব্য নকল করা হচ্ছে, সেখানে কিভাবে জয়ীফ না মৌজু হওয়ার ব্যাপারে বক্তব্য নকল করা হচ্ছে, সেখানে কিভাবে বলা যায় তাকে কেউ দায়ীফ বলে নাই? তো এই হচ্ছে হাদিস শাস্ত্রে আহলে হাদিস, আহলে জাল হাদিসদের অজ্ঞতা এবং এদের মূর্খতা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।